বউ বাচ্চা সংসারের জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্র বৃষ্টি পড়ে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর 8 ঘন্টা ডিউটি করেও আরো 4 ঘন্টা ওভার টাইম করে, কয়টা টাকা বেশি পাবে? বউ বাচ্চা সংসারে অনেক খরচ, অনেক খরচ। সামনে বাচ্চার পরীক্ষা, সামনে কুরবানি, কয়টা টাকা বেশি না হইলে সংসার চলবে? এই যে মানসিকতা, ফলে পুরুষ বেচারা আর ঘুমাইতে পারে না, অপশন নিতে পারে না। উপার্জনের নেশা আর একটু বাড়াইবার নেশা তারা ঘুম থেকে উঠায়, ঘর থেকে বের করে সে চেষ্টা করে আরো কিছু করবে। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। নিজেকে আড়ালে রাখা আল্লাহ তাআলা এটা নারীর সৃষ্টির মধ্যে, নারীর মধ্যে দিয়েছে। নিজেকে বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এটা আল্লাহ পুরুষের স্বভাবের মধ্যে, পুরুষের স্বভাব। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহই তোমাদেরকে বিশ্বময়, পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, আবার তিনি যেভাবে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন, তিনি আবার তার কাছেই আবার তোমাদের সবাইকে একত্র করা হবে হাসরের। সব ভাষাভাষী, সব বর্ণের, সব গোত্রের সবাইকে আল্লাহ তাআলা আবার এক মাঠে একসাথে জমা করে নিন, জমা করে নিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য এটা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। পুরুষদেরকে বলছে নামাজ পড়ো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, সাথে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। অতঃপর তিনি বলতেছেন, তোমরা তার জমিনের যত্রতত্র যেখানে মন চায় চলো, হাঁটো, ভ্রমণ করো, ঘুরো, উপার্জনের জন্য, কামাই রোজগারের জন্য যেখানে সুবিধা হয় ওইখানে যাও। দেশে থাকো, ভাল লাগতেছে থাকো, বিদেশ যাইবা যাও, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা শহরে যাও। আল্লাহ বলে সব জমিন আমার, গোটা পৃথিবী আমার। ফামশু ফি মানাকিবিহা, জমিনের রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে তুমি ছড়িয়ে পড়ো, হাঁটো, ভ্রমণ করো, যাও। ওয়া কুলু মির রিজকি, এবং যেখানেই থাকো সেখান থেকে রিজিক তালাশ করে, উপার্জন করে আমার দেওয়া রিজিক খাও, কোনো অসুবিধা নাই। শুধু বান্দা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, শুধু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে। ওই যে আমার ফারুক ভাই আসছে, কত বছর আসবে? 21 বছর। এই হঠাৎ এখন দেখা হয়েছে, এখন এই মাত্র দেখছি, আজকে 21 বছর মদিনা শরীফ। বদরের যুদ্ধ যেখানে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ওই এলাকা আমরা গত বছর হজ্জের সফরে আমাদের অনেক মেহমানদারি করছি, আলহামদুলিল্লাহ। তো আজ 21 বছর, আল্লাহ বলছে কোনো অসুবিধা, জমিন পুরাটাই আমার। সৌদি আরবও আমার, বাংলাদেশও আমার, আমেরিকাও আমার, এটাও আমার, আমার জমিন আমি দিলাম, যাও। ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমাদেরকে জমা হইতে হবে। এই জন্য তোমরা নওজোয়ান, স্বাভাবিকভাবেই আমরা পুরুষ, জীবন আমাদের কষ্টের, জীবন আমাদের সংগ্রামের, জীবন আমাদের মেহনতের।
জীবন পরিশ্রমের পুরুষ মানুষ, অথচ গাফেল, চুল নিয়ে ব্যস্ত। কসম খোদা, এটা নারীর স্বভাব। খোদার কসম, তোর ভিতরে নারীর স্বভাব। তুই কাপুরুষ, বুঝদিন, ভীরু, কাপুরুষ, পুরুষ সম্প্রদায়ের অযোগ্য। পুরুষ মানুষ সারাদিন মোবাইল টিপে, অবসর, বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা। এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। ওরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া, এমন অলস, এমন অকর্ম। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করবে। পুরুষ মানেই পাহাড়ের চূড়ায় উঠবে। পুরুষ মানেই যত ভারী হোক, যত কঠিন হোক, কষ্টের শেষটাও করে রিজিক তালাশ করে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানাইছে। আমাদের শরীরের অঙ্গ আর নারীর শরীরের অঙ্গের ভিন্নতা আছে। বিজ্ঞানীদের গবেষণাও এটা, একেবারে সকল কিছু, শরীরের তাপমাত্রা, শরীরের ধারণ ক্ষমতা, শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একেবারে নারী পুরুষের সকল অঙ্গে ভিন্নতা আছে। এ দেখতে হাত পাও মনে হইল, সব কিছুর মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা আল্লাহ তাআলা ভিন্নভাবে বানাইছে। নারীর দেহে এক ধরনের ধারণ ক্ষমতা, পুরুষের দেহে আরেক ধরনের। এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে আমি এটা প্রথম বলে নিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলক, এই সূরার থেকে আমি তেলাওয়াত করেছি। তো ওই সূরারই আয়াত পড়ছি প্রথম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, আমি আল্লাহ এই জমিন পুরাটা আমি দিলাম যালুলান, তোমাদের অধীনস্থ করে, তোমাদের ব্যবহারের উপযোগী করে আমি দিছি। মাটির দিকে তাকায় দেখো, যেভাবে মাটিটা রাখলে তুমি হাঁটতে পারবা আরামদায়ক ভাবে, দৌড়তে পারবা, আমি ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন হবে, ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ঘর, দালান, বিল্ডিং তুমি খুঁটি গাঁথতে পারবা, এভাবে বানাইছি। পানির মতো বানাই নাই, তাহলে মাটি হবে কেমনে? আবার ফোমের মতো এমন নরম বানাই নাই, তাহলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে, দৌড়বা কেমনে, হাঁটবা কেমনে? পাথরের মতো শক্ত বানাই নাই, তাহলে ফসল উৎপন্ন করবা কেমনে, তোমার ঘর দুয়ারের খুঁটি গাড়বা কেমনে? তাফসীরে আছে এই কথা। আল্লাহ তাআলা বলেন, আমি যালুল, অধীন করে বানিয়েছি। যেমনে বানাইলে তোমার এই 3টা বিষয়, এক, এই জমিনে তোমাকে হাঁটতে হয়, দৌড়তে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। 2, এই জমিন থেকে প্রতিনিয়ত তোমার খাবার, খাদ্য, ফসল, ফুল, ফল উৎপন্ন হয়, ওই উপযোগী করে বানাইছি। 3, এই জমিন থেকে তোমার হাজারো ঘর, দুয়ার, ভবন, এর খুঁটি গাঁথতে হয়, তোমাকে পিলার করতে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো না, আমি তোমাদের জন্য জমিনটা বিছানার মতো বানাই দিয়েছি। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন, আল্লাহ জমিন তোমাদের জন্য বিছায় দিছে। তো এরপরে আল্লাহ নিজেই বলছে, দেখো আল্লাহ যে বিছাইলো কেমন সুন্দর, ফানি'মাল মাহিদুন, আল্লাহর বিছানাটা কেমন সুন্দর। দেখো, এই আমরা এখানে যে কয়জন মানুষ বসছি, এখানে এখন এটুকু মাটিতে এই মানুষগুলোরে যদি চেয়ার দিয়া, চৌকি দিয়া, সোফা দিয়া বসার ব্যবস্থা করতে হইতো, তাইলে অনেক ব্যয়বহুল হইতো, অনেক কষ্ট করত।
কষ্ট হইতো না, অনেক ব্যয়বহুল হবে, মানে খরচ অনেক বেড়ে যাবে। এতগুলো মানুষের যদি চেয়ার দিতে হয়, এতগুলো মানুষকে যদি সোফা দিতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন সুন্দর বিছানা মাটি আমি বানায় দিছি, আরামসে তোমরা শত শত হাজার হাজার মানুষ বসতে পারতেছো। আমি বানাইছি। এমন মালিককেই মনে রাখা উচিত। কৃতজ্ঞতা, শুকরের মেজাজ, এটা তো একটা সৃষ্টিগত স্বভাব। মানুষ 5 টাকার কেউ তাকে আপ্যায়ন করিলে সে তার প্রতি কৃতজ্ঞ থাকে। একটা চিপস কাউকে দিলে, বাচ্চাকে যদি কেউ চিপস দেয়, একটা চকলেট দেয়, তো ভদ্র ফ্যামিলির মা বাবা বাচ্চাকে বলে দেয়, চাব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, ধন্যবাদ জানাও, আঙ্কেল তোমাকে একটা চিপস দিছে। তাহলে একটা 10 টাকার চিপসের যদি কৃতজ্ঞতা হয়, তো এই কোটা কায়নাত যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা হয় না? তো তোমরা যারা নামাজ পড়লা না, তোমরা আল্লাহর সাক্ষী রেখা মুসলমানের বাচ্চা হইলে বলো তো, এই তোমরা সবাই এশার নামাজ পড়ছো? বলো ভাই। এখন যদি তোমাদেরকে যারা যারা এশার নামাজ পড়ো নাই ঘাট ধরে যদি বাইর করে দেওয়া হয়, হ্যাঁ, কি পরিমাণ লজ্জিত হবা? কোন ফেরেশতা যদি তোমার ঘাড় বরাবর একটা একটা টানা সটকোনা মারে, থাপ্পড় মারে, যে বেয়াদব, কোন লজ্জায় মুসলমানের দ্বীনি মজলিসের মধ্যে বসলি, তখন কি হবে? কিছু প্রতিবন্ধী এখনো হাসে, কিছু প্রতিবন্ধী যে বুঝছে যে আমারই বলতেছে, কিন্তু বাকি আমারে হাসি আসতেছে। আহ আরে বেহায়া, হাই নির্লজ্জ, এটুকু লজ্জাও তোর চলে গেছে, এটুকু বিবেকও চলে গেছে। কাকে বলতেছে? যে আমাকেই বলছে। অনেক বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার পাপের কারণে নগদ এই দুনিয়ায় ধরতাম, একটি পাপের শাস্তি পূর্ণ দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আমার জমিনে একটা প্রাণী আমি আল্লাহর 1 সেকেন্ড নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আর ঘাড় সোজা করে, পিঠ সোজা করে হাঁটতে পারত না। আমি রহম করি বান্দা, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি, নয়তো তোর মতো 14 বছরের নাফরমান, তোর মতো 16 বছরের নাফরমান, যে আল্লাহকে একটা সেজদা দিলি না, তোর মতো এত কম বয়সী নাফরমানকে যদি ফেরেশতা ফাসাতে একটা লাথি মারে, তো তোরে পৃথিবীর ওই প্রান্তে পাঠাই দিবে 1 লাথি। তুই পৃথিবীর ওই প্রান্তে গিয়ে পড়বি এটা নাফর। আল্লাহকে চেনো না বেয়াদব, সৃষ্টিকর্তাকে চেনো না বেয়াদব। কি শিখলা জীবন? কি শিখলা? কি চিনলা বেটা? থুতু বেটা তোদের কপালে, বেটা বেনামাজি, যেগুলা বেনামাজি তোরা, তোদের কপালে থু, থুতু তোদের কপালে বেটা, থুতু। আফসোস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা এত বড় নিকৃষ্ট হলি কেমনে বেটা? মোবাইলের নর্তকী দেখে কয়জনের ঘরে কোন নর্তকী আসছে? 30 বছরও যদি বেটা মোবাইলের নর্তকী দেখো, ওই নর্তকী তোর ঘরে আসবে কোনোদিন? আর সে আসলে তাকে দিয়ে করবি কি তুই? ওর কিছু আছে? ওর যা ছিল তো টাকার মূল্যে বিক্রি করে দিছে, ও তো তার রূপ দেখাইয়া দেয়, বিক্রি করে দিছে টাকা দিয়ে, তো ওর আছে কি আর? আল্লাহ আমাদেরকে হায়া দান করেন। আব্বা ভাবতে শেখেন। মুসলমানের সন্তান, তুমি যদি না ভাবো আব্বা, তোমাকে নিয়ে কেউ ভাবার টাইম নেই। স্বার্থপর এই দুনিয়া, ব্যস্ততম এই দুনিয়া, মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারো হাতে সময় নাই। লক্ষ লক্ষ বাবার হাতে টাইম নাই, সন্তানের পিছনে সারাক্ষণ যত্ন নিবে, এই টাইম বাপের হাতে নাই।
লক্ষ লক্ষ মায়ের হাতে বর্তমানে সময় নাই, মহিলার মোবাইল 3টা, ঘরে টেলিভিশন, মহিলা প্রত্যেক দিন বাজার আর মার্কেট, 3 পিস কিনতে কিনতে বেডির চলে গেছে জীবন, জুতা কিনতে কিনতে বেডির সময় চলে গেছে। তোমার খবর নিবে কি? কেউ নাই আব্বা, এই সমাজ বড়, কেউ নাই, কেউ নাই। এই জন্য তোমরা এই বেশি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছ। আগলাইয়া নেওয়ার মতো কেউ নাই, টেনে ধরবার মতো কেউ নাই, ডাকবার মতো কেউ নাই। আমার মা বলছিল, আমার মা, যে আমার বড় ভাই, মা সব সময় বলতো এটা, যে ফুত তোর বড় ভাই যখনই কেন্দ্রীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিত, মা বলছে প্রত্যেক পরীক্ষার সময় বাপ আমি, যতদিন আমার ফুতে পরীক্ষার হলে ছিল, আমি বলা যায় এই 2 ঘন্টা 3 ঘন্টাও কোনো কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টা নামাজের সেজদার মধ্যে থাকতাম, আল্লাহকে সেজদা দিয়ে কানতাম আর বলতাম, আল্লাহ আমার প্রথম সন্তান বেইজ্জতি করেন না, আমার প্রথম সন্তান যদি ভুল পথে যায়, আমার বাকি সন্তান সব ভুল হয়ে যাবে। আমার মা বলতেন এটা, বড় ভাইয়ের জন্য মা এই পরিমাণ কানছেন, দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, মার 4র্থ শ্রেণী পড়ুয়া মা, হুদা ক্লাস 4 স্কুলে আমার আম্মা পড়ছে বেটা, এই কদ্দুর বেটা। আমার মায়ের পড়ালেখা প্রাইমারি পাস করে নাই মা, কিন্তু মায়ের চোখের পানির বদৌলতে, মার হায়াতে ওনার 5 ছেলেই আলেমে দিন হয়েছে। মা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ইলাইহিন নুশুর, পৃথিবী আমার, জমিন আমার, খাও কোনো মানা নাই, হাজারো আইটেম খাও, কোনো সমস্যা নাই বান্দা, উপার্জন করো, রোজগার করো, বাজার করো, ব্যবসা করো, বিদেশ করো, কোনো সমস্যা নাই, ভবন করো, বিল্ডিং করো, কোনো মানা নাই বান্দা। আমি নিষেধ করছি না, সব তো আমি দিলাম, তোমার জন্যই তো দিলাম, তোমাদের জন্যই তো আমি বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের জন্য গোটা জমিনের সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে 7 আসমান ও জমিন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। এত বড় বিমান, হ্যাঁ, 300 400 500 600 যাত্রী, প্রত্যেকের কমপক্ষে 50 60 কেজি করে মাল, কি পরিমাণ ফুয়েল, তেল, শত শত টন তেল চালাইবার জন্য এগুলা নিয়ে এটা ওড়ে কত উঁচুয়ে, 36,000 ফিট উপরে, 40,000 ফিট উপরে। আল্লাহ তাআলা বলেন, বাতাসকে এইভাবে নিয়ন্ত্রণ করে এই বিমান উঠতেছে, এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। এই হজের সময় এরশাদ ভাই তো আসছিল, এরশাদ ভাই গত বছর হজ্জের সময় আমার বিবি আমার সাথে হজে গেছে, তো এই যখন বিমান আকাশে উঠতেছে, আমার পাশে বসা, আমি শুধু এমনি বললাম, আর এই বুঝুনি ওনানে আসি, এটা কদ্দুর উচরে বুঝছো, এটা যদি লড়ে সাথে সাথে কইডি কইেন না, বেডিত মানুষ না, মহিলা মানুষ তো ভয় পায়, ইডি কইেন না, মানে এটা যে কমু হে, এটাই কাঁপা শুরু করছে।